বাড়াই, নিচে তাকাবোই না। হ্যাঁ, এবার একটা নিয়ে যাবো। বাড়াই 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 বাড়াই। হ্যাঁ, খাবো তখন আমি স্পিড স্লো করব না। যেই স্পিডে আমি আসি না, যেই গতিতে, ওই গতিতেই আমি জাস্ট পা তুলবো। ঠিক আছে, স্লো করলে তখন কিন্তু আমার পা উঠাতে আমি পারবো না, কারণ তখন আমার বাইক বাঁকাবে। ভালো করেই এখন বুঝুন যে স্লো করলে বাইক থেমে যাবে। গতিটা তখন নড়ে, ওই ওই বাইক গতিতেই নড়ে। আমি পাটা আপনি এখন বলেন। যদিও এখন পর্যন্ত আমরা পা উঠাইনি, কিন্তু তারপর আমার কোমর ব্যালেন্স এটাই আমার কাছে অনেক পাওয়া, যতটুকু বড় একটা পাওয়া হয়ে গেছে অলরেডি। মনে হয়েছে আমি অনেকখানি, মনে হয় যে 50% বেশি আপ করছি আমি। আর আজকে একদিন এটা যে সম্ভব হয়েছে, এটা আমি আসলে আদৌ মাথার মধ্যে ছিল না আজকে আমার এটা হবে। ভাবছিলাম এইটা যে 2 পা লেভেল করে করে একটু হয়তো সামনে আগাই প্র্যাকটিসটা শেষ করতে পারবো। সাইকেল চালিয়েছি না, বন্ধ করি, স্টার্ট বন্ধ করি। এমন কি যদি এরকমটা হয়, আমি কোনো রোডে, মাটি রোডে যদি রিক্সা দেখছি যে একটু সাইড দিয়ে যায়, তাহলে মনে হয়তো এটা পড়বে, আমি আর একদিকে চোখ বন্ধ করে তাকাই থাকতাম। এল আমার সাহস, খুবই ভালো লাগতেছে আসলে। যেটা আবেগটা আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারতেছি না। এত আবেগ করে। হ্যাঁ, এত আবেগ কারি। কোমর একটু ব্যালেন্স করতে পারলে তখন মনে হয় আমি মাত্র কি করেছি, বাইকটা সোজা করে পাটা ভাসিয়ে যে এটা আমার জন্য অনেক কিছু। হ্যাঁ, এটা পেরেছি। এরপরে আমি পা তুলবো, আরো যে টুলস এর ব্যবহার আছে, হ্যাঁ, অনেক কিছু আছে, কিন্তু আমি আমার মতো মানুষ যে এটা আসলে করা সম্ভব, তাও আবার সেকেন্ডে। কালকে ফার্স্ট ডে তো আমি নাথিং মনে করলাম, কিন্তু তারপরেও ওই তো মানে রিয়েল যে বিষয়টা আজকে সেকেন্ড ডেতে এরকম আমার পক্ষে ক্যাপচার করা সম্ভব, স্বপ্ন মনে হইতেছে। একটা বিষয় হলো এই জায়গায় যে আজকে আমি আজকের দিনে এতটুক যে ইমপ্রুভ করবো, এইটা যে আমার পক্ষ থেকে হয়েছে এটা মনে হইতেছে না, সম্পূর্ণটা আপনার কৃতিত্ব। কারণ আমার একার পক্ষে এরকম আসলে মেন্টালিটি এতটা তৈরি হয় না যে আজকে আমি এরকম রাইড করতে পারবো, শুধু এটা আপনার জন্য হয়েছে। এখন এই যে লেডি বাইকের পটুয়াখালীর যে ভিডিওগুলো সবসময় আপনি দেখেন, এবং এই যে বললেন যে গতকালকেও আপনি এইভাবে দেখছেন, ভিডিওর সাথে বাস্তবতার সাথে কি মিল আছে আমাদের? হ্যাঁ, ওইটার সাথে এটার সাথে কোনো তফাৎ নাই মূলত। ওইটা আর এইটা আরো যত্নে করা, এটা আরো বেশি যত্নে করা। এই জন্য কিন্তু আমার ওই জায়গায় একটা জিনিস মনে হয়েছে যে আমি তো এইসব আজকে দেখি না, 2009 সাল থেকে দেখি, কিন্তু সেইটা যে কোনোদিন সাকসেস হইতে পারে, সম্পূর্ণটা যে আপনার হাতে হবে, এটা আসলে ভাবতেই অবাক লাগে। অফিসে একজন এসে দাঁড়াইছে, উনি বলছিল যে আপনি তো শর্ট, এই বাইকটা আপনি মনে পারবেন না। তো আমি ভাবি নাই, এইটা ভাবি নাই যে আজকে বা অন্তত পক্ষে আমার অফিস যতদিন বন্ধ থাকবে তার মধ্যে সম্ভব। ভাবছিলাম যে 8 তারিখে হয়তো আসার পরে যদি আবার পারি, কিন্তু আজকেই আপনি তাও ডাইকে নিয়ে আইসে আমার, আমি আসতে চাই নেই, সেইখান থেকে আইসে এরকম একটা সাফল্যের মুখ দেখাইবেন, ভাবতেই ভালো লাগতেছে। তবে এটা সত্য কথা, সত্যি আমি আজকে আসতাম না, কারণ আমি আসার কথা ছিল সকাল 6টার ভিতরে, সেইখানে আমার ঘুম ভাঙছে 4:45টায়। আমি আপনার ফোন দিলাম মানে 5টা, 5:15 পরে আর কি, যে আমি আসবো না। সেইখান থেকে আজকে আমার জন্য এরকম একটা দিন অপেক্ষা করতেছিল, ভাবা যায় না। কারণ কি, আমি যখনই এরকম কেউ বলে যে আমি আরেকটা কৃতিত্ব, আপনার আরেকটা কৃতিত্ব বা আমার যে এটা ভালো লাগার একটা বিষয় আছে, সেটা হলো ঈদের পরের দিন আপনি আমার সময় দিলেন নিজে স্বেচ্ছায়। যেখানে আপনি আমার বলছিলেন যে 2 তারিখই সময় দিবেন, আমি তো মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে 2 তারিখ 3 তারিখ কাজ করবো, হয়তো একদিন ছুটি নিয়ে করবো, কিন্তু আপনি যে আমার জন্য এতটা আন্তরিক হয়েছেন, এই জন্য আলাদাভাবে থ্যাঙ্কস দেওয়া লাগে। আচ্ছা, আবার বাকি কথা শুনবো পা তুলে আমরা যখন চালাতে পারবো তখন।